আসসালামু আলাইকুম। আমি ডিজিটাল পাওয়ার বিডি পক্ষ থেকে শাহাদাত হোসেন বলছিলাম। আমি আপনাদেরকে এখন একটি খুব সুন্দর এক্সক্লুসিভ একটি ঝর্ণা, যেটাকে ওয়াটার ফাউন্ট বলে, ওইটা কীভাবে নির্মাণ করতে হয়, ওইটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এটি হচ্ছে যে খুবই আনকমন একটি ডিজাইন। সেটি হচ্ছে যে খুব এটা পুরোটাই নিজস্ব আইডিয়া নিয়ে এবং আমার সম্পূর্ণ ডিজাইন দিয়ে করা। এইটার হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনারা যে কোনো একটি জায়গা সিলেকশন করে সেটার জন্য প্রথমত আপনার প্লেস অনুযায়ী আপনার এটা নির্ভর করে যে আপনি এটা কোথায় সেট করতেছেন, কোথায় সেট করলে কেমন লাগবে, কোথায় সেটা পানির ঝর্ণার ধারাটা দিলে ভালো লাগবে, ওইটার উপর ডিপেন্ড করে আপনারা সেট আপ করবেন। কিন্তু অবশ্যই আপনারা ইনশিওর করবেন যেখানে সেট করেন না কেন ওইখানে যেন অবশ্যই পানির লাইন থাকে এবং কারেন্টের লাইন থাকে, কারণ হচ্ছে এই দুইটার খুবই প্রয়োজন। ঠিক আছে, ওইটা ইনশিওর করার পরে আপনারা হচ্ছে যে যেখানে সেট আপ করবে এটার স্ট্রাকচার যেটা, ওইটার ইটগুলো পুটারি সেট আপ করে নেবেন। ওইখানে যে কাঠামোগুলো ওগুলো সেট আপ করে নেবেন। সেট আপ করার পরে পাইপিং লাইনটা ভালো করে করা হবে। পাইপিং লাইনটা করার সময় আপনারা যেখানে যেখানে পয়েন্ট পানিটা যেদিকে পড়বে সেটা অবশ্যই আপনারা ওইখানে পাইপিংটা সেট আপ করবেন। এইখানে আমি দেখা যাচ্ছে 4 স্টেপের ঝর্ণা সিস্টেম করছি, 4টা লেয়ার দিয়ে পানি পড়বে। প্রথমত হচ্ছে দেয়াল থেকে একটি হাউসে পড়বে, একটি হাউস থেকে তারপর আরেকটি হাউসে যাবে, এখানে হচ্ছে যে 3 স্টেপ। তারপরে হচ্ছে যে নিচ থেকে যেই পানিটা উঠবে পাইপের মাধ্যমে, ওইটা আপনার হচ্ছে যে খুব সুন্দর আপনার যে ডিজাইন, অনেক ডিজাইন মার্কেটে অনেক ডিজাইনের পাওয়া যায়, নিচ থেকে পানি ওঠার বিভিন্ন ফুলের মতন ঝর্ণা স্প্রে বিভিন্ন আইটেমের পাওয়া যায়। তো আপনারা যেটা আপনাদের পছন্দ হয় বা আপনাদের ওই প্লেস অনুযায়ী যেটা খুব ভালো সেট আপ হয় সেটাই আপনারা লাগাবেন। কিন্তু একটা জিনিস ইনশিওর করবেন যে হাউসের যেন অবশ্যই যে হাউসগুলো থাকবে ওয়াটারপ্রুফটা 100% হয়। প্লাস্টারটা ভালো করে করবেন, তারপর হচ্ছে যে প্লাস্টারের উপর অবশ্যই ওয়াটারপ্রুফ দেওয়ার চেষ্টা করবেন। ওয়াটারপ্রুফ বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়, বিভিন্ন রং পাওয়া যায়, ওগুলো ইউজ করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে যেন পানিটা লিক না করে, কারণ এখানে দীর্ঘদিন পানি জমা থাকবে। যদি কোনো কারণে কোনো লিক থাকে তাহলে আপনার হচ্ছে পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে যে পুরো ওয়াটারপ্রুফ করার পরে টেস্ট করলাম, পানি দিয়ে পুরো চেকিং করলাম কোথাও কোনো লিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, তারপরে সিরামিক্সটা লাগাবেন। যে কোনো জায়গায় পানির কাজ করলে অবশ্যই আপনারা আগে চেক করে নেবেন যে কোথাও কোনো লিক বা কোথাও কাজের দুর্বলতা আছে কিনা, সেটা চেক করে তারপরে সিরামিক্সটা করলে আপনার হচ্ছে কোনো ক্ষতি হবে না বা আপনার হচ্ছে যে কাজটা খুব ভালো হবে। তো হচ্ছে যে মোটামুটি আমি চেক করার পরে সিরামিক্সগুলো সেট আপ করতেছি। সিরামিক্সগুলো সেট আপ করার পরেও আমি হচ্ছে যে আবার টেস্ট করব যে কোথাও কোনো কাজের ভুলটুটি আছে কিনা। তো আমি হচ্ছে দেখতেছেন একটি সুন্দর এলইডি লাইট, একটি বর্ডার দিয়েছি এবং হচ্ছে যে দেয়াল থেকে পানিটা আমার হাউসে পড়বে, হাউস থেকে সিরামিক্সের দিয়ে আপনার হচ্ছে আরেকটা হাউসে যাবে। তো এইখানে টোটাল সিস্টেমটা একটি সার্কুলার, এটা মোটর বসানো হয়েছে, মোটরটা আপনার হচ্ছে পানির ভিতরে সেট আপ করা হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আমি যে এখানে যে বিদ্যুৎ সাপ্লাইটা দিয়েছি সেটা টোটালি 12 ভোল্টের। অবশ্যই আপনারা পানির ভিতরে যে কোনো লাইট সেট করবেন সেই লাইটটা যেন 12 ভোল্টের হয় সেটা শিওর করবেন। কারণ হচ্ছে যে 220 যে ভোল্টেজের লাইটগুলো থাকে সেগুলো পানির ভিতরে সেট করলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আপনারা অবশ্যই 12 ভোল্টের লাগানো চেষ্টা করবেন। এবং 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটা থাকবে বা লাইটের যেই সাপ্লাই থাকবে সেটা অবশ্যই পানির থেকে দূরে রাখতে হবে। তার জন্য আলাদা বক্স করবেন, বক্স করে সেটা দূরে করার চেষ্টা করবেন। তো দেখা যাচ্ছে আমি মোটামুটি সেট আপ আমার প্রায় কমপ্লিট দিকে। আমি উপরের থেকে যে পানিটা সেটা বৃষ্টির মতন পড়বে, সেটা হয়তো ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগবে। সেটা সামনাসামনি অনেক ভালো বোঝা যাবে যে বৃষ্টির পানিটা উপর থেকে পড়তেছে। উপরে যে আপনারা যেই ইয়াটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে একটি বৃষ্টির মতন একটা পানি পড়ে উপর থেকে। তো আমার কাজটা এখনও সম্পূর্ণ শেষ হয়নি। কাজটা সম্পূর্ণ শেষ হলে আরও বেশি গর্জিয়াস, অনেক সুন্দর লাগবে, দেখতে অনেক ভালো লাগবে। তো আমি হচ্ছে যে এখন হচ্ছে পিছনে যে ওয়ালের সিরামিক্সগুলো সেগুলো সেট আপ করবো। সেট আপ করার পরে আমার হচ্ছে যে ফিনিশিংয়ের কিছু কাজ আছে, আশা করি কাজটা সবার খুব পছন্দ হবে। এবং কাজটি আসলে সরাসরি দেখলে অনেক বেশি ভালো লাগে যখন আপনার পুরা সিস্টেমটা যখন চলে। রাত্রেবেলা যখন লাইটিংটা সম্পূর্ণ অন করা হয় তখন আরও বেশি গর্জিয়াস লাগে। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। এবং আমার হচ্ছে যে আপনাকে দেখানোর হচ্ছে যে জাস্ট অনেকেরই শখ থাকে যে একটি ঝর্ণা বা এটা অনেক বড় করে করছি, আপনারা চাইলে এটা ছোটোভাবে করতে পারেন। এটার কোনো নির্ধারিত কোনো সাইজ বা কোনো ইয়ে হয় না, এটা আপনি আপনার পছন্দ মতন বা আপনি ইন্টারনেট দেখে যে কোনো ডিজাইন আপনি এটার সাথে সম্পন্ন করতে পারেন। তো আশা করি সবাই ভালো লাগছে এবং হচ্ছে যে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানার থাকে প্লিজ আপনি আমাকে মেসেজ দিতে পারেন বা অথবা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য।